হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ শর্ট। আজ আমরা চলে এসেছিলাম বর্ধমানের নার্স কোয়ার্টার মোড়ে। নার্স কোয়ার্টার মোড়ে বিভিন্ন সিজনে বিভিন্ন সিজনাল খাবার পাওয়া যায় একদম স্ট্রিটে। সেগুলো ঠেলাগাড়ি, ভ্যান, রিক্সা এর মধ্যে বিক্রি করা হয়। যেমন গ্রীষ্মকালে আখের রস, লেবু বরফ, বর্ষাকালে এই কচি কচি ভুট্টা, যেগুলো মাঠ থেকে একদম সদ্য তুলে নিয়ে আসা হয়েছে। এর পরের যে ভুট্টাগুলো আসবে সেগুলো তুলনামূলক একটু শক্ত হয়, যেগুলোর দানাগুলো খেতে একটু হলেও কষ্ট হয়। এগুলো ছিল একদম কচি। তো এই ভুট্টাগুলো দেখো আগুনে সেঁকে নেওয়া হচ্ছে, এরপরই মাখিয়ে নেওয়া হচ্ছে লেবু এবং নুন, সঙ্গে ছিল লঙ্কার আচার। আর একটা ব্যাপার, যখন আমি চন্দননগরে থাকতাম তখন আমরা বন্ধুরা মিলে বিকালে এক জায়গায় ভুট্টা খেতে যেতাম। তো সেখানে কিন্তু একটা করে লঙ্কা দেওয়া হতো, সেটাকে মিস করলাম, কিন্তু খেতে সত্যিই সুন্দর ছিল। এরপর আমরা চলে গেলাম একটা ফুচকার দোকানে, এবং ওই ফুচকার দোকান কিন্তু নার্স কোয়ার্টার মোড়ে বেস্ট ফেভারিট। ফুচকার যেহেতু এই সময় মিয়ে যায়, অর্থাৎ বর্ষার জন্য, সেই জন্য কিন্তু চিক দিয়ে মোড়ানো ছিল। ফুচকার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, কারণ ফুচকাতে ঝাল পছন্দ করি না আমি খুব একটা, তো ঝালটা খুবই কম ছিল, কিন্তু তারপরেও টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে ফুচকাটা। এরপরই আমি চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে। অন্নপূর্ণা সুইটস বলে একটি মিষ্টির দোকান রয়েছে নার্স কোয়ার্টার মোড়েই। তো সেখানে মিষ্টিগুলো দেখে লোভটা সামলাতে পারলাম না, তাই চলে গেলাম মিষ্টি খেতে। তো সেখানেও 2-3টে মিষ্টি খেয়ে নিলাম। খাওয়ার পর সেই দোকানটারও একটু ছবি তুলে নিলাম হালকা করে। দেখো, হোর্ডিংয়ে লেখা আছে অন্নপূর্ণা সুইটস। এরপর সন্ধেবেলা যখন ফিরছিলাম, বৃষ্টিও পড়ছিল, তাই বাইরে থেকে খাবার নিয়ে ঘরে ঢোকার ছিল। তো ওই ব্যানার্জি হোটেল থেকে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি এবং ডবল ডিমের তড়কা। দেখতে পাচ্ছ, বাড়িতে এসে প্লেটে ঢেলে 2টো ডিমের অমলেট বাড়িতে নিজে বানিয়ে খাওয়া শুরু করলাম। আর কি, চলো টাটা, বাই বাই বাই।